দুইটা তিনটা কি তোমার চুরি বিদ্যা দেখো তো মনে রাখবা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। বাতি জ্বালাও। আসসালামু আলাইকুম সিদ্ধার্থ পরিবেশ, কি অবস্থা তোমাদের? আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমরা। সামনে ঈদ, কিন্তু ঈদের পরপরই আবার পরীক্ষা, মহা ঝামেলা, তাই না? আমরা সবাই টেনশনে পড়ে গেছি যে ঈদের ছুটি কাটাবো নাকি এই ক্ষেত্রে আমরা পরীক্ষা পড়াবো। এখন আমাদের করণীয়টা কি? যারা ঠিকমতো লেখাপড়া করো নাই আর কোন রকমের পাস করতে চাচ্ছ, যে স্যার হাতে গোনা 4-5টা অধ্যায় করার মাধ্যমে আমি একটু পাস করতে চাই, তারা বর্তমানে এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক তাদের জন্য তুমি একটু খেয়াল করো, আমাদের বিভাগ থাকে কিন্তু 4টা: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। এই 4টা বিভাগের মধ্যে আমি কিছু কিছু অধ্যায় তোমাদের সামনে এনেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে মাস্ট আসেই। এই অধ্যায় থেকে তুমি প্রচুরক, গড়, মধ্যক, এই 3টা টপিক যদি ভালো মতো কমপ্লিট করো, তাহলে পরিসংখ্যান থেকে তুমি কমন ফায়দা পাবা। আর চিত্রক্ষেত্রে যদি বলি, অজীব রেখা আর বহুভুজ, এই দুটো টপিক তুমি যদি ভালো করে দেখো, তোমার চিত্র কমন পড়ে যাবে। রিজন কি? রিজন হলো বিগত কতগুলো বোর্ড খেয়াল করে দেখবা, অজীব রেখা আর বহুভুজ ভাবে অন্য কোনো চিত্র তোমার ঠিক মতো আসতেছে না। সো এই দুটো একটু ভালো মতো খেয়াল করো। নেক্সট, গ বিভাগে, গ বিভাগে তোমার ত্রিকোণমিতি আর পরিমিতি। আমাকে যদি পার্সোনালি সাজেস্ট করো, স্যার ত্রিকোণমিতি পড়বো নাকি পরিমিতি করবো, এই সময় কোনটা করণীয়, আর আমি বলবো কি তুমি যেটা ভালো পারো। কারণ অনেকে আছে যা পরিমিতিটা ভালো বুঝে, আর অনেকে আছে ত্রিকোণমিতিটা ভালো বুঝে। আর ত্রিকোণমিতি তুমি যদি ভালো বুঝো, তাহলে নবম আর দশম তুমি ঠিক মতো করবা। আর পরিমিতি যদি ভালো বুঝো, আর পরিমিতির মধ্যে অনেকগুলো আছে। পরিমিতি মানে 16.1, 16.2, 16.3, 16.4, 4টা অধ্যায় করবা নাকি এখানে 2-3টা অধ্যায় করবা, 9.1, 9.2 আর দশম অধ্যায়, এটা তোমার উপর ডিপেন্ড করে। যে যেটা ভালো পারো, যে যেটা ভালো পারফর্ম করবা, সে সেটা করবা। তবে আমি মনে করি পার্সোনালি পরিমিতি করার চাইতে ত্রিকোণমিতি করা বেটার, কারণ ত্রিকোণমিতির সূত্র একটু কম থাকবে, আর ত্রিকোণমিতি কয়েকটা ম্যাথ করে তুমি এর বেসিকটা ধরতে পারবা যে কোনটা আমার জন্য করণীয়। নেক্সট, খ বিভাগ, জ্যামিতি পারি না স্যার, কোনটা করবো? সম্পাদ্য পারি মানে উপপাদ্য পারি, কিন্তু দুইটার মধ্যে এমন দুটো অধ্যায় দেন যেগুলো করলে আমার মানে কমন পড়বে। তো এই ক্ষেত্রে আমি সপ্তম অধ্যায়টা তুমি তোমার টার্গেটে রাখতে পারো। সপ্তম অধ্যায় সম্পাদ্যের জন্য, আর অষ্টম অধ্যায় উপপাদ্যের জন্য। তুমি যদি এই দুইটাকে টার্গেট করো, তাহলে ইনশাআল্লাহ একটা না একটা তুমি কমন পাবাই। নেক্সট, ক বিভাগে বীজগণিত। বীজগণিতের মধ্যে তুমি বলবো জাস্ট 2টা অধ্যায় একটু খেয়াল রাখবা, 4 অধ্যায় আর 13 অধ্যায়। 4 অধ্যায় লগারিদম, 13 অধ্যায় তোমার ধারা। ধারা থেকে স্যার অনেকবার তোমার এই প্রশ্নগুলো আসে ধারা থেকে। আর যদি মাঝে মধ্যে ট্রাই করে ধারা আর চরিত্র তোমার কম্বাইন করে দেয়। তো যারা একদম পারো না, তারা চেষ্টা করবে 4 আর 13 অধ্যায়ের যেন বেসিকটা ক্লিয়ার থাকে, যেন ঘুরাই ফিরে যেমনি দেখ ম্যাথগুলো আমি যেন সহজে কমপ্লিট করতে পারি। গেল। তো আমি এখান থেকে বললাম, এখান থেকে তোমার একটা কমন পড়বে, এখান থেকে তোমার একটা কমন পড়বে, এখান থেকে একটা কমন পড়বে, এবং এখান থেকে 2টা অথবা একটা তুমি কমন ইজিলি ফেলাইতে পারবা যদি এই কয়েকটা অধ্যায় তুমি ট্রাই করো। 4 আর 13 অধ্যায়, এখান থেকে সপ্তম অথবা অষ্টম অধ্যায়, এখান থেকে নবম দশম মানে 16 অধ্যায়, আর এখান থেকে তোমার শুধু 17 অধ্যায়। মানে তোমার কিন্তু ইজিলি 40 মার্কের প্লাস উঠে যাচ্ছে যদি একটু এই সাজেশনটা ফলো করো। 40 মার্ক প্লাস পেলা, আর এমসিকিউ তে তুমি একটু কষ্ট করে 10 মার্কের উপরে উঠে, এটা তোমার উপর ডিপেন্ড করে। ডান সাইডে বন্ধু দেখলাম, বাম সাইডে বন্ধু দেখলা, মানে তুমি নিজে ট্রাই করলা যে না নিজের উদ্যোগ থেকে একটু করি, এই কয়েকটা অধ্যায় দেখলে না 10 মার্ক এখান থেকে উঠানো খুবই ইজি। তুমি মিলাই দেখবা যে এই কয়েকটা অধ্যায় থেকে দুইটা করে মিলেছে। 4টা অধ্যায় তোমার 4 দুগুণে 8টা, 8টা এমনি করে, আর বাকি 2টা 3টা কি তোমার চুরি বিদ্যা দেখো তো মনে রাখবা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমাকে বললাম যে এই কয়েকটা অধ্যায় করলে যারা একদমই পারো না, খুব ভালো একটা ফলাফল ইনশাআল্লাহ আনতে পারবা, আপনার মুখ রাখতে পারবা। আর নেক্সট, যারা চাইতেছে স্যার A+ পাওয়ার মতো অথবা A+ এর কাছাকাছি একটা রেজাল্ট আমি চাই, আমি বলবো তুমি সপ্তাহ, এখানে যারা সপ্তাহ, এখানে টোটাল মিলে তোমার 11টা অধ্যায় আছে, 11টা অধ্যায় দেখে ফেলো। তুমি পারো, আমি জানি যে A+ পাওয়ার ইচ্ছা আছে, সে সবগুলো কমপ্লিট করে আছে। তো তোমার জন্য গাইডেন্স হিসেবে বলতে পারি যে এই কয়েকটা অধ্যায় তুমি ভালো করে দেখো, এইগুলো তুমি ভালো করে দেখবা, প্রত্যেকটা যদি ভালো করে দেখো ইনশাআল্লাহ তোমার জন্য মানে খুব ভালো একটা রেজাল্ট আশা করতেছি আমি মনে করি। কারণ এইগুলো হলো তোমার বিগত অনেকগুলো বোর্ডের মধ্যে বারবার ঘুরে ফিরে এইগুলো থেকে রিপিট আসে, এগুলো বাইরে সহজে আসে না, কমন করলে এগুলো থেকে আসবে। আজকে ভিডিও এই পর্যন্তই। সামনে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল, ঈদের জন্য শুভকামনা রইল। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।